গাইস আমি যে কি খুশি এটা তোমাকে কই আমি বুঝাইতে পারতাম না। আচ্ছা আগে আমার চুলটি দেখো, গোসল করে আশ্রাইছি আজকে আজকে আর আউলাইতো না। আচ্ছা আমি যে কি খুশি এটা তোমাকে কই আমি বুঝাইতে পারতাম না। খুশির কারণটা কি জানো? খুশির কারণটা হচ্ছে এটা, তোরা বাবা নাম্বার দেখালা, নাম্বার আছে, নাম্বারটা আছে এই যে এটা। ভাই টু বি অনেস্ট আমি অনেক খুশি হয়েছি। আমি গোসল করে বাইরেছি, আমার পিয়ন পার্সেল নিয়েছে, আপনার পার্সেল আছে। আমি যে কি খুশি হয়েছি আমি জাস্ট কইয়া বুঝাইতে পারতাম না। এটার ভিত্তে আমার যে এত পছন্দের একটা জিনিস আছে আমি এটা কইয়া বুঝাইতে পারতাম না। আমি চিন্তা করলাম এটা কোনো প্রমোশনের না গাইস, এটা হচ্ছে আমার নিজের পার্সেল। আমি চিন্তা করলাম তোমাগুলো একটু শেয়ার করি। কে লেগে শেয়ার করতেছি জানো? টানটা কে লেগে শেয়ার করতেছি জানো? কারণ হইলো এই প্রোডাক্টটা এত ভালো হইছে, এই যে দেখো প্যাকেট ছিঁড়া, মানে আমি চেক করছি আর কি একটু আগে। এই প্রোডাক্টটা এত ভালো হইছে আমি চিন্তা করলাম আমি তোমাগুলোকে শেয়ার করবো। আফতাবনগরে যারা থাকে বা যারা থাকো না তারা জাস্ট টিকটকে একবার সার্চ করো আফতাবনগরের কাশফুলের ভিডিওটি। ভাই আমি দেখা ম্যাড হয়ে গেছি, আমি জাস্ট ম্যাড হয়ে গেছি আফতাবনগরের কাশফুলের ভিডিও দেখা। পরে কাশফুলের লগে তো অবভিয়াসলি ব্লু কালার যায়, ব্লু কালার অনেক সুন্দর ছবি টবি উঠে। কাশফুল আর কৃষ্ণচূড়া ফুল আমার যে কি পছন্দ আমি জাস্ট কইয়া বুঝাইতে পারতাম না তোমাকে, বুঝছো? এটা আজকে জামা কাপড় ধুইছি তো এটা এন ই করে লাইছি, মানে জামা কাপড় ধুইলে আইনটি পড়া যায়, সরি। মানে কি পরিমাণেরই আমি জাস্ট কইয়া বুঝাইতে পারতাম না। পরে আমি চিন্তা করলাম অবশ্যই ব্লু কালার পরে। আর সবচেয়ে সবচেয়ে আমার এই এটা কি, আচ্ছা আমার অ্যাড্রেস, আমার এই শাড়িটা আমার যে কি পছন্দ, আমি যে কত মানুষের এটা পড়তে দেখছি। আর আমার হইলো কি জানো, আমি জানি না মানে তোমরা মানে কি মনে করবে, আমার না সুতি শাড়ি এত পছন্দ, আমার এই শাড়িটি যে কি পছন্দ। মাইয়ারা যখন পরছে না তখন আমার কাছে এত ভাল লাগতো এই শাড়িগুলা। মানে এই শাড়ির প্রত্যেকটা কালার সুন্দর, কোনো কালারতে কোনো কালার ফালাই দিতে পারতাম না। এই শাড়িগুলাই কিন্তু আমি আমার হলুদে মেহেন্দিতে একটা কিনতে চেয়েছিলাম, তোমাকে যে কইছিলাম একটু রিভিউ দাও। ভাই এরা আইসে মতন, আমি যে কি খুশি হয়েছি আমি জাস্ট কইয়া বুঝাতে পারতাম না। এরা নিছি আমি হচ্ছে MN ফুড সার্ভিস থেকে, বুঝছো? MN ফুড সার্ভিস থেকে নিছি এটা আমি। মানে আমি জাস্ট ম্যাড হয়ে গেছি কে লেগা, এই শাড়ির কোয়ালিটি এত ভালো, কাপড় এত ভালো। আমি কিন্তু আমার মেহেন্দিতে যখন তোমরা আমার এই দিছিলা, এই যে মেনশন দিছিল অনেকগুলা পেজ, আমি কিন্তু একটা পেজ থেকে মেহেন্দির জন্য একটা মেহেদি কালার শাড়ি অর্ডার করছিলাম। এরই কাপড় এত বজ্জা ছিল, প্লাস হইলো আমি আমি এত ব্যস্ত ছিলাম, আমি মেহেন্দি করারই সুযোগ পাই নাই। আমি এত ব্যস্ত ছিলাম, আমি কাপড়টা তোমাকে দেখাবো না, এই শাড়িটা আমি তোমাকে দেখাবো না। এত বজ্জা ছিল জাস্ট কোয়ার মতন না। আমি কে লেগে খুশি হয়ে গেছি জানো? কারণ এটার কাপড়টা এত ভালো পড়ছে দেখে আমি খুশি হয়ে গেছি। মানে আমি জাস্ট আমার নিজেরতে MN পেজের একটা রিভিউ দিলাম, মানে MN ফুড সার্ভিস পেজের আমি নিজেরতে একটা রিভিউ দিলাম ভালো দেখা, প্রোডাক্ট ভালো দেখে আমি নিজের একটা রিভিউ দিলাম। হ্যাঁ আমার তো এখন বিন্দা লাইতে মন চাইতেছে, পিতালামনি গাইস দেখো তো, আমার বালাদা যাবো, আমার বালাদা যাবো। আমি তো পড়তেও পারি না, মানে আমি আমি কয় না খুশিতে আত্মহারা, আল্লাদে গদগদ, আমি আল্লাদে গদগদ হয়ে গেছি। দাঁড়াও আর আমি তোমাকে ওইটা দেখাই। মানে আমি সিরিয়াসলি ম্যাম, এর আমি টাকাটা কিনছি কিন্তু আমি নিজেরতে আমি MN ফুড সার্ভিসে আমি একটা দিলাম, মানে রিভিউ দিলাম। তোমরা যদি এই শাড়িটি কিনতে চাও, এটা কিন্তু অনেকগুলা কালার আছে। ওই যে সনাতন ধর্মের যারা আছে মানে হিন্দুদের তো কাশফুল, মানে এই যে লাল সাদা পাড়ের শাড়ি লাগে না, এই শাড়িগুলো কিন্তু বেস্ট। আর যারা কাশফুলে আমার মতন ঘুরতে পছন্দ করো তাহলে কিন্তু এটা বেস্ট। আর হ্যাঁ আমি দেখা খুলে এলেছি, এই আমার কিন্তু এটা পিনতে মন চাইতেছে গাইস। আমরা কেমন আছে গো? আচ্ছা আমি কি একটু পিনমু এই শাড়িটা গাইস, আমি কি এটা একটু পিনমু, দেখো তো আমার কেমন দেখা যাইব। এত ভালো কাপড়টা জাস্ট কোয়ার মতন না। আচ্ছা দেখো তোমার কেমন দেখা যাবে। আচ্ছা আমি কি একটু পিনবো এটা উপর দিয়া, আমার পরতে ইচ্ছা করতেছে কিন্তু ব্লাউজ ছাড়া তো সুন্দরও লাগতো না। এই শাড়িটির আবার কি সমস্যা জানো? এই শাড়িটির আবার একটা সমস্যা যে এই শাড়িটি যদি অন্য ব্লাউজ দেওয়া পরো না তাহলে এই শাড়িটি আবার সুন্দর লাগে না। আমি দেখছি অনেক মাইয়া অন্য ব্লাউজ দেওয়া পরছে তো তখন আমার কাছে ভালো লাগে না। আমার কাছে না এটাই ভালো লাগে, মানে এই শাড়ির যে এই ব্লাউজটা দেয় না এটার লাগে আমার কাছে মনে হয় এটাই মানায়, একটা বাঙালি আনা ব্যাপার থাকে। এই শাড়িটি যখন দেখি তখন মানে আমি যে বাঙালি আমার গর্ব হয়। এত সুন্দর ড্রেস আমাদের বাঙালি গো,
বাংলাদেশে বাংলাদেশে এত সুন্দর ড্রেস আছে, ওয়াও। এই আমার বললাম ভালাই দিয়ে দেবো গাইস, কেমন জানি পিনবে এটা, এমন মনে হয়, এমন মনে হয়, এমনি দিয়া এমনি, ওয়াও সুন্দর দেওয়া দেবো। ইস, আমি যে কখন কাশফুলে যাবো, কাশফুলে যাইয়া এটা পরবো, পয়রা কাশফুলের লগে দৌড়াদৌড়ি করে নাচানাচি কইরা ভিডিও করবো। স্যারের ওই কালার একটা পাঞ্জাবি আছে, স্যারের ও পিন্দায়া কমে এবার আমার লগে নাচানাচি কর। গাইস রাহা নেহি যাতা, এই শাড়িটা পরার রাহা নেহি যাতা। আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ এম ফুড সার্ভিস, তোমার শাড়ি অনেক সুন্দর। তুমি হয়তো বা জানো না যে এই শাড়িটা আমি নিছি, ওই হয়তো বা জানো না। তো যাই হোক, অনেক ভালো কোয়ালিটি, আমি যখন নিজে কোনো কিছু নিজের জন্য অর্ডার করি না, তখন আমি আমার পরিচয় দিই না, করি না, মানে ওই হয়তো বা আমার চিনে নাই। তুমি ভিডিওটা দেখা জানি না কি করবা, তুমি একটা কমেন্ট করো যদি তোমার কাছে ভিডিওটা যায়। মানে আমি অনেক থ্যাংক ইউ তোমার কাছে। আমি আমার হলুদে একটা শাড়ি কিনছি, হলুদে শাড়ি কেনার পর হইলো আমার মন নষ্ট হয়ে গেছিলো, সিরিয়াসলি টু বি অনেস্ট, আমার সিরিয়াসলি আমার মন নষ্ট হয়ে গেছিলো। আমি চিন্তা করছি কি রে ভাই, পিকচারটি আমি তো সামনাসামনি কখনো এই শাড়ি দেখি নাই, আমি তো মানুষটা খালি পরতে দেখছি ফোনে, মানে টিকটকে। তো আমি ভাবছি ইস এত খারাপ কোয়ালিটির কাপড়, ওরা মনে পিনদে দেখে সুন্দর লাগে এমন। আমি তোমাকে শাড়িটা দেখা মনে, আমার মেহেন্দির শাড়িটা আমি তোমাকে দেখা মনে। ভাই তোমরাই মেনশন দিছো, তোমাকে ওই পেজের থেকে আমি একটা কিনছি, মানে তোমাকে মেনশন দেয় পেজের থেকে কিনছি। এত বাজে কোয়ালিটি, আমার এই শাড়ির উপরে রুহু ইটটা গেছিল গা, সিরিয়াসলি। আজকে এই শাড়ি পাইয়া মানে এত ভালো কোয়ালিটি, আমি জাস্ট নিজেরতে রিভিউ দিলাম, নিজেরতে আমি পাগল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি, সিরিয়াসলি খুশি হয়ে গেছি। যারা বিজনেস করো তারা হইছে যে এরকম একটু বিজনেস করো, মানে হালাল ভাবে বিজনেস করো। টাকা দিয়ে মানুষ তো কিনবো ঠিক আছে, কিন্তু এই যে বাজে কোয়ালিটির জিনিসগুলো যে সেল করো মানুষের কাছে। আমি আমার মেহেন্দির জন্য কিনছিলাম, পেজটার নাম আমি কইলাম না, কারণ আমার একটা রুল আছে, আমি মানুষের উপকার না করতে পারলে অপকার করি না। আমি পারতাম পেজটার নাম কই দিতে, টিকটকে খুব ভাইরাল একটা পেজ ওইটা, হ্যাঁ আমি পারতাম ওইটার নাম কই দিতে, কিন্তু আমি কইতাম না। আমি জাস্ট একটা কথাই কইতাছি যে টাকা দিয়ে মানুষ কিন্তু শখ করে একটা জিনিস কিনে। আমি তো আমার একটা স্পেশাল ডের জন্য শাড়িটা কিনছিলাম, আমার মনটা টোটালি নষ্ট হয়ে গেছিল। সেই লাগে আমি না পাইরা, তোমরা দেখছো মেহেন্দিতে আমি টি শার্ট আর ট্রাউজার পরে আমি করে দিয়েছি, আমার মানে মেহেন্দি দিয়েছি, আমার এত রাগ উঠছিল, জাস্ট আমি চাইছিলাম একটা ব্যাড রিভিউ দিয়ে দিই। পরে আমি চিন্তা করলাম না, আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হইতে যেতেছে, একটা পেজের আমার একটা ব্যাড রিভিউ পেজের লেগে অনেক খারাপ হইতে পারে, সেই লেগে আমি ওর ক্ষতিটা করিনি। যাই হোক, তোমরা যদি এই টাইপের শাড়িগুলা কিনতে চাও, এই যে এগুলা জাগো পছন্দ, ভাই এর চেয়ে সুন্দর শাড়ি হইতে পারে না। মানে বাঙালি মনেতে কইতাছি, বাঙালি একটা লুকসের লেগে এর চেয়ে সুন্দর শাড়ি হইতে পারে না, মানে এগুলার চেয়ে। যারা এই সুন্দর শাড়িটি কিনতে চাও তারা পেজের থেকে, ফুড সার্ভিস পেজের থেকে নিও। আমি লাস্টে ওদের পেজ মেনশন করে দিব না, ও হয়তো বা জানেও না যে ওর পেজেরে আমি রিভিউ দিয়ে দিছি, ও হয়তো বা জানেও না। তুমি যদি দেখো আমার ভিডিওটা, তাইলে মানে ফুড সার্ভিস পেজ, তুমি যদি দেখো আমার ভিডিওটা, তাইলে তুমি আমার একটা কমেন্ট করো, মানে অনেক থ্যাংক ইউ তোমার, অনেক থ্যাংক ইউ, তুমি আমার মনটা পুরা খুশি করে দিছো। এই শাড়িটা পরে আমি এখন আফতাবনগরে যাবো কাশফুল দেখতে যাবো। আফতাবনগরে অনেক কাশফুল ফুটছে গাইস, তোমরা জাগো ইচ্ছা আফতাবনগরে আয়া পড়বা। আমি একদিন আগে কমো আমরা সবাই মিলে ছবি তুলবো, জাগো ইচ্ছা আফতাবনগর কাশফুলে আয়া পড়বা, আমরা সবাই মিলে ছবি তুলবো।